নমস্কার, লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। খবর পড়ছি অনুজা দাস। ভারতীয় জনতা পার্টি ৩ মণ্ডলের উদ্যোগে লক্ষ্মীপুর বিধানসভা ভিত্তিক প্রগতি যাত্রা অনুষ্ঠিত হলো আজ। লক্ষ্মীপুর স্বাস্থ্য কেন্দ্রের সম্মুখ থেকে পদযাত্রাটি আরম্ভ হয়ে লক্ষ্মীপুর শহর অতিক্রম করে বন বিভাগের কার্যালয়ের সম্মুখে এসে সমাপ্ত হয়। লক্ষ্মীপুর বিধানসভা ভিত্তিক এই প্রগতি যাত্রায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা। আজকের এই ভারতীয় জনতা পার্টি লক্ষ্মীপুর, বিন্নাকান্দি ও রাজাবাজার মণ্ডলের 500 কর্মকর্তারা যৌথভাবে এই প্রগতি যাত্রায় অংশগ্রহণ করেন। উক্ত যাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসাম মণিপুরী উন্নয়ন পরিষদের সভানেত্রী রীনা সিংহ, কাছাড় জেলা পরিষদের উপসভাপতি দিব্যজ্যোতি বাউরি, লক্ষ্মীপুর মণ্ডলের সভাপতি গুঞ্জন কর, বিন্নাকান্দি মণ্ডলের সভাপতি বরুণ সিংহ, রাজাবাজার মণ্ডলের সভাপতি শুভঙ্কর গোয়ালা, লক্ষ্মীপুর শহরের ওয়ার্ড কমিশনারগণ সহ ভারতীয় জনতা পার্টির 3 মণ্ডলের কার্যকর্তারা। পদযাত্রার শেষে জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, রীনা সিংহ প্রমুখ। ভারতীয় জনতা পার্টি লক্ষ্মীপুর মন্ডল, রাজাবাজার মন্ডল এবং বিন্নাকান্দি মন্ডলের যৌথ উদ্যোগে আজকের এই প্রগতি যাত্রার ব্যবস্থা করা হয়েছে। আজকের ভারতীয় জনতা পার্টির সম্মানীয় সভাপতি মাননীয় রূপম মহাশয়। বেনিফিশিয়ারি টাকা ডিবিটির মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে যাচ্ছে। বুদ্ধি তো আগেও ছিল, ওনারাও মানুষ ছিলেন, ওনাদের মাথায় তখন তো সেই বুদ্ধি ছিল না। কারণ এই কারণে ছিল না যে সরকারি টাকা লুটপাট করার চিন্তা ছিল, যে মানুষের গরিবের টাকা কিভাবে খাওয়া যায় তার ব্যবস্থা ছিল। আজকের দিনে নরেন্দ্র মোদীজি আপনারা দেখেছেন মানুষের গরিবের টাকা যাতে লুটপাট না হয় তার জন্য অ্যাকাউন্টের ব্যবস্থা করেছে। আমরা দেখেছি শুধু পাবলিক কথা নয়, সমস্ত কনস্ট্রাকশনের কথা যদি মনে করি, আমরা এখানে অনেক গ্রামের মানুষ আছে, গ্রামে যদি কোনো কাজ করি তাহলে আমরা দেখি এই সরকারের উন্নয়ন আপনারা দেখতে পেয়েছেন। আজকের দিনে শিলচর থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তার জন্য 50,000 কোটি টাকা স্যাংশন করা হয়েছে। যা রাস্তা আমরা গুয়াহাটি যেতে 14 ঘন্টা 15 ঘন্টা লাগে, এখন আমরা যদি ছোট গাড়ি নিয়ে যাই গুয়াহাটি যেতে 8-10 ঘন্টা লাগে। তখন আমরা শিলিগুড়ি যেতে হলে মাত্র 7 ঘন্টায় শিলচর থেকে আমরা শিলিগুড়ি যেতে পারবো। তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই ব্যবস্থা করেছেন, মানুষ যাতে স্বল্প সময়ের মধ্যে শিলিগুড়ি যেতে পারে। এই যে ডেভেলপমেন্ট, আমি কিছুক্ষণ আগে ধলাইতে গিয়েছিলাম, আমরা দেখেছি রাস্তা, ভারতমালার রাস্তা, লক্ষ্মীপুরেও দেখা যায় ভারতমালার রাস্তা। আজ থেকে 12 বছর আগে কেউ ভাবতে পারেনি যে 4 লেন রাস্তা দেখবে, এত বড় বড় ব্রিজ দেখবে। এখন দেখতে পেয়েছেন। তার জন্য আমাদের নরেন্দ্র মোদী সরকার আসার পর বিকাশের জন্য কাজ করেছে। আর শুধু এই ক্ষেত্রে নয়, অর্থনৈতিক দিক দিয়ে আজকে যদি মনে করেন ভারতবর্ষের 25 কোটি মানুষকে অর্থনৈতিক দিক দিয়ে গরিবী রেখার নিচে থেকে উপরে তুলে হয়েছে। 25 কোটি মানুষকে অর্থনৈতিক শক্তিধর করা হয়েছে, 1-2টা মানুষকে নয়। 25 কোটি মানুষ যারা গরিব ছিল তাদেরকে উন্নত করা হয়েছে। এটা কি করে করা হলো? মোদীজির কাজের জন্য হয়েছে। মানুষ অর্থ উপার্জন করা শিখেছে। আজকের দিনে আপনারা জানেন যে মোদীজি শাসন হওয়ার পর আমরা দেখতে পেয়েছি, আজ থেকে 12 বছর আগে একটা যদি বাজারে মোবাইল কিনতে যেতাম, আমরা দেখতাম একটা মোবাইল জাপানিজ কিনতাম, আমরা চাইনিজ কিনতাম, মেড ইন চাইনা, মেড ইন জাপান। মোদীজি বিদেশে গিয়ে বিভিন্ন কোম্পানির সঙ্গে কথা বলেছেন যে তুমি যদি ভারতে মাল বিক্রি করতে পারো তাহলে এখানে ইন্ডাস্ট্রি করতে হবে।